এনার এনারও খুব বাজে একটা, রিঙ্কি দাস, সরি নাম বলে ফেললাম, 29 বছর বয়স। এনারও খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন। কি কন্ডিশন সেটা হচ্ছে যে এরা দেখিয়েছে আমাকে 2/6/2026। তার আগে থেকেই ভুগছেন, অনেকদিন ধরেই ভুগছেন, প্রায় ধরুন 1 বছর ধরে ভুগছেন। কিসে ভুগছেন? নশিয়া, ভমিটিং, বমি এবং বমি ভাব, তার সঙ্গে মাথার যন্ত্রণা আর ডিসেন্ট্রি, আমাশা। 1 বছর ধরে এরকম হচ্ছে। বহু জায়গায় গেছে, বহু ডাক্তার দেখিয়েছে। লাস্ট ভুবনেশ্বর এইমসে দেখিয়ে এসেছে। তো ভুবনেশ্বর এইমসে থেকে ওষুধ, মানে সেই ওষুধ চিকিৎসাই চলছে। কিন্তু 1 বছর ধরে ওনার সব সময় যা খাচ্ছেন বমি হচ্ছে, খেতেই পারছেন না, মানে মুখে নিতেই পারছেন না। যা খাচ্ছেন চিন্তা করুন অবস্থাটা যে কীরকম হতে, মানে 1 বছর ধরে কারোর বমি হয়, সেই পেশেন্ট কীরকম থাকে। রোগা হয়ে গেছে, খুব দুর্বল। তার সঙ্গে ঘন ঘন পায়খানা, সারাদিনের মধ্যে প্রায় 8-9 বার বা 10 বার পাতলা পায়খানা হচ্ছে। এই অবস্থায় পেশেন্ট দেখাতে এসছে। হোমিওপ্যাথিও করেছে, অ্যালোপ্যাথিও করে দিয়েছে। হোমিওপ্যাথি আগে করেছে, এখন অ্যালোপ্যাথি করে এখন এইমসে চিকিৎসারত, ভুবনেশ্বর এইমসে। সেই অবস্থা কিন্তু সেখানে মানে রেসপন্স নেই, ওষুধপত্র খাচ্ছে ঠিকই কিন্তু রেসপন্স নেই। তাও 3-4 মাস ওখানকার ওষুধপত্র খেয়েছেন, সারছে না। মানুষ এরকমই করে যখন যেখানে যা কাজে শুনে যায়, যদি খেয়ে দেখে কমে, এভাবে করেই এসছে। তা পেশেন্টের ভার্সানটা আমি বলছি সবার কাছে। বলছেন যে মুখ থেকে জলের মতো বেরিয়ে যাচ্ছে, মুখ থেকে জলের মতো বেরিয়ে যাচ্ছে, বমি হচ্ছে, পাতলা পটি হচ্ছে 2-3 বার করে, কোনো কোনো সময় 5-7 বার পটি হচ্ছে। ভাত খেলে গা পাকিয়ে বমি আসছে, শরীর ক্লান্ত, দুর্বল, কোনো এনার্জি নেই, সারাদিন শুয়ে থাকি। আচ্ছা, এই কেসটা কিন্তু খুব সহজ একটা কেস, একদম ইজি কেস। একটু বড় হলেও কেসটা একদম ইজি কেস। আপনারা আশা করি সবাই এক চান্সেই বলে দেবেন। তাই আমি একটু বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন এটা আপনারা সবাই এক চান্সে পেরে যাবেন। ইজি কেস। শরীর ক্লান্ত, দুর্বল, কোনো এনার্জি নেই, সারাদিন শুয়ে থাকি, ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, সব সময় মাথা ধরে রাখে, জামা কাপড় মেলতে গেলে অন্ধকার করে ফেলে দেয়, বিছানা থেকে উঠতে গেলে মাথা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার করে ফেলে দেয়, শরীর খারাপ লাগলে কারোর কথা শুনতে ইচ্ছা করে না, সকালের দিকে শরীরটা বিশাল খারাপ লাগে, ঘুম থেকে উঠলেই 2-3 বার বমি হয়ে যায়, গতকাল 6-7 বার বমি হয়েছে, সারাদিনে এখনো পর্যন্ত 2 বার। আমাকে সকালেই দেখাতে এসছে, তার মধ্যে 2 বার বমি, 9টার সময় দেখাতে এসছে, তার মধ্যেই 2 বার বমি হয়ে গেছে। শুক্রবার থেকে বমি চালু হয়েছে, কিছু খেয়েই রাখতে পারছি না, দিনে 3 বার করে বমির ওষুধ খাওয়ার পরেও বমি হচ্ছে, সারাদিন অস্বস্তি লাগে, বমিটা হলে পরে ভাল লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো রকমে উঠোনটা ঘর ঝাড় দিই, জামা কাপড় মেলে দিই, শরীর ক্লান্ত, পুরো দুর্বল, কোনো কাজ করতে ইচ্ছা করে না। এর জন্য শ্বশুরমশাই বকাবকি করছে, কাজ করতে পারি না তাই। স্নান করে ঘরে শুয়ে থাকি, স্নান করে শুয়ে থাকি, মাথা আঁচড়াতে পারি না, স্নান করে মাথা না আঁচড়েই শুয়ে পড়ে। তা বলছে স্নান করে শুয়ে থাকি, মাথা আঁচড়াতে পারি না, ইচ্ছা করে না, শরীরে কোনো এনার্জি তো নেই।
ও মানে হাজবেন্ড, ও বলছে বারে বারে করে খেতে, অল্প অল্প করে খেতে, তাই খাচ্ছি, খেতে ইচ্ছা করছে না, মুখ পুরো তিতো। এরপরে বলছে সামনে কতগুলো নেমন্তন্ন অনুষ্ঠান আছে। তখন ওর বর বলছে যে, এইটুকু বলেছে, বলে এবার বর বলছে যে যদি আপনি বলেন যে ওর কোনো বাধা নেই, কোনো বিধিনিষেধ নেই, তাহলে ও বিয়ে বাড়িতে যাবে, মাংস খাবে। আমি বললাম তাই? তখন মেয়েটি একটু বড় বড় করে চোখ বড় করে হাসি দিল। বললাম তোমার এরকম অবস্থায় তুমি মাংস খাবে? বলে হ্যাঁ আমার কথা বলার শেষ, আর পেশেন্টের হাজবেন্ড বললো হ্যাঁ ডাক্তারবাবু, ও কালকেই বলছিল ডিম খেতে ইচ্ছা করছে, কদিন মাংস খাই না। বললাম তোমার কি গো, তোমার এরকম পেটে গন্ডগোল, বমি, খেতে পাচ্ছ না, বলছো বমি হয়ে যাচ্ছে, তাও মাংস খায় কেউ? হাসছে। তো এই কেসে আমি ওকে ওষুধ দিই। ওষুধ দেওয়ার পরে খুব ভালো রেসপন্স, সেরে গেছে। এটাই কেস। ওনাকে কি ওষুধ দিয়েছিলাম? হাজবেন্ড বলছে আর একটু ক্লিয়ার করি ছবিটা। বয়স্ক লোকেদের মতো সারাদিন ঘুপচি মেরে খাটে একটা কোণে শুয়ে থাকে, দেখলে মনে হয় অনেক দিনের বিছানায় পড়া রোগী। স্যার আমার মনে হচ্ছে যেটা ফ্রিবুলিয়াস তো ওর মধ্যে আছে, যেহেতু অসুস্থ তারপর এটা ওটা খায়। দেন রেস্ট ডিজায়ার ফর তার ভিতরে অনেক আছে, শুয়েই থাকতে চায়। এন্ড আরেকটা হচ্ছে যে ওয়ার্ক অ্যাভারশন টু, মানে কাজ করতে চায় না। delusion seeking, rest desire for danger, no sense of danger. আমিও বলতে যাচ্ছিলাম। হ্যালো স্যার, নমস্কার স্যার। মার্কুরিয়াস মনে হচ্ছে। হ্যালো স্যার। আর হ্যালো। নাই নাকি বের হয়ে গেছে মেবি। কি জানি। উনি কানেকশন থেকে সরে গেছেন মনে হচ্ছে। নো সাউন্ড হয়ে গেল কেন? উনি হয়তো এক্সিট হয়ে গেছেন মনে হয়, হয়তো ফোন টোন এসছে। হ্যালো, হ্যাঁ মাঝখানে চলে গেছিলাম, একটু ফোন চলে এসেছিল। হ্যালো,
হ্যাঁ স্যার হ্যাঁ শোনা ঠিক যাচ্ছে, আছে স্যার, শোনা যাচ্ছে, ঠিক শোনা আছে। যাচ্ছে। হ্যাঁ, কেসটা তো বলেছি, এবারে আপনারা ওষুধ কি দিয়েছি চট করে বলে দিন এক লাইনে। কেউ যেন একজন বলতে চাইছিলেন। হ্যাঁ প্লিজ আরেকবার বলুন, আমি একটু ফোন চলে এসেছিলো বলে শুনতে পাইনি। হ্যাঁ, আমরা তো বলেছি, আপনি ছিলেন না। ও ম্যাডাম আপনি, সরি আমি একটা ফোন চলে এসেছিলো আর কি, চট হ্যাঁ, করে বুঝতে পেরেছি। আমি ফোনটা কাটতেও পারলাম না, যার জন্য মানে আমি নিচে সরে গেলাম। তো আপনি আরেকবার কাইন্ডলি বলবেন। জি স্যার, আমি ভেবেছিলাম যে হচ্ছে ফিবুলাস বলেছি, যে আসলে সে জানে ফিবুলাস যে আছে পেশেন্টের মধ্যে, ফিবুলাসনেস তো অবশ্যই আছে, ফিবুলাস অবশ্যই আছে, 100%। এবং ডিজায়ার ফর আছে, সে শুয়েই থাকতে চায়, এবং হুম, ওয়ার্ক ভীষণ কি আছে, কাজ করতে চায় না এবং পাচ্ছেই তো না। এই কয়টা রূপ দেখতে আমি হচ্ছে ডায়াগনোসিস করতে পেরেছি। মানে ফিবুলাসনেস আর কি বললেন? রেস্ট ডিজায়ার ফর, রেস ডিজায়ার ফর আর হচ্ছে ওয়ার্ক অ্যাভারশন। ওয়ার্ক অ্যাভারশন টু। আচ্ছা ওষুধ কি আসছে? আমি আসলে রেপার্টরি করিনি। হ্যাঁ আপনি তো কাছাকাছি গেছেন, তো ঠিকই তো বলেছেন, আপনি ঠিকই তো বলেছেন, এইভাবেই তো আমি ভেবেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, হুম, যেগুলো ভেবেছি যে পেশেন্ট তো বলছে চুপচাপ থাকতে ইচ্ছে করে, হ্যাঁ, কথাবার্তা পছন্দ হয় না, সেদিক থেকে তো হোয়াইট ওয়ান্স টু বি, সঙ্গে জেনারেল রুব্রিক আছে লাইট না না, এবং ডিজায়ার ফর। চুপচাপের কথা আমি বলিনি কিন্তু, আমি বলছি পেশেন্টের ভার্সনটা আমি কি আরেকবার বলবো? উনি বলছেন, আপনি বলছেন কথা শুনতে ইচ্ছে করে না। ইচ্ছা করছে না, হ্যাঁ এটা ঠিকই, যে কথাটা বার্তা ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চুপচাপ থাকতে ইচ্ছে করছে ওনার। ঠিক আছে, আমি বাকিগুলো বলি যে ওনার সারাদিন হ্যাঁ, শুয়ে থাকতে ইচ্ছে করে, লাইট এবং ডিজায়ার ফর। আর নেচার থেকে তো ফিবুলাস আমরা পাচ্ছি, আবার হুম, এতটাই দুর্বল উনি ওই চিরুনি করতে পারেন না, না, ফ্রাস্ট্রেশন অফ মাইন্ড, সঙ্গে রেস্ট ডিজায়ার ফর। তা আমার 4খানা মেডিসিন আসছে, আমার মনে হচ্ছে বেলেডোনা। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আর স্যার যদি উনি কিছু কি কথা, বিছানায় শুয়েই থাকেন? হুম, ঘাপটি মেরে শুয়ে থাকেন, এনার্জি নেই, এনার্জি নেই, তাই না? এনার্জি তো নেই। ডেঞ্জার নোসেন্স বোধহয় আছে মনে হচ্ছে। ডেঞ্জার নো সেন্স, আচ্ছা। কেন ওই যে মাংস খেয়ে ফেলবে, বিয়ে বাড়ি যাবে, খাসি মাংস খাবে, হুম, যার খেয়ে খেয়ে যে খাচ্ছে বমি হচ্ছে, 3বার 4বার বমি হচ্ছে, সে কি করে এইসব ভাবে, সেই সেন্সে ধরলাম। এটা হয় কিনা দেখো। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, কাছাকাছি তো বটে। হ্যাঁ, আমি প্রথমত কেসটা অ্যাকচুয়ালি আমি নিজে বলছি, নিজে ভালো বুঝতে পারিনি, কিন্তু এই কথাগুলো যে আলোচনা হলো ওইখান থেকেই আমি যে রুব্রিক নিয়েছি সেখানে ও বেডে থাকতে যা বা রেস্ট, ওর কাছে শুয়ে থাকতে ভালো লাগে, ফিবুলাস এবং স্পোকেন টু বি অ্যাভারশন, এইটাকে নিলেই স্পঞ্জিয়া আগে আসছে যে আচ্ছা আপনি আপনারা যখন চিন্তা করুন, বলবেন আরেকটু চিন্তা করুন, আরেকটু চিন্তা করুন, এটা সহজ কেস কিন্তু, একবার চিন্তা করুন, ভাবুন। আপনাকে বলতে হবে আরেকবার, না হ্যাঁ না হ্যাঁ তো এরকম গড়বড় হয়ে গেছে। স্যার কেসটা স্যার একটু আপনার যদি বলাটা শর্টে রিপিট করবেন স্যার তো ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি, কোনো প্রবলেম নেই। আমি কি একটু জল খাওয়ার জন্য 1 মিনিটের জন্য এ করতে পারবো? উঠে একটু জল খেয়ে চলে আসবো, এসে বলছি, কেমন? 1 মিনিট টাইম নিচ্ছি সবার কাছ থেকে। কেসটা বলছি আরেকবার।
মুখ থেকে শুধু জলের মতো বেরিয়ে যাচ্ছে, বমি হচ্ছে, পাতলা পটি হচ্ছে 2-3 বার করে, ভাত খেলে গা পাকিয়ে পাকিয়ে বমি আসছে, শরীর ক্লান্ত, দুর্বল, কোনো এনার্জি নেই, সারা দিন শুয়ে থাকি, ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, জামা কাপড় মেলতে গেলে অন্ধকার করে ফেলে দেয়, বিছানা থেকে উঠতে গেলে মাথা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার করে ফেলে দেয়, শরীর খারাপ লাগলে কারোর কথা শুনতে ইচ্ছা করে না, সকালের দিকে শরীরটা বিশাল খারাপ লাগে, ঘুম থেকে উঠলেই 2-3 বার বমি হয়ে যায়, গতকাল 6-7 বার বমি হয়েছে, সারাদিনে আজকে এখনো পর্যন্ত 2 বার বমি হয়েছে, শুক্রবার থেকে বমি চালু হয়েছে, কিছু খেয়েই রাখতে পারছি না, 3-4টে করে বমির ওষুধ খাচ্ছি, খাওয়ার পরেও বমি হচ্ছে, সারাদিন অস্বস্তি লাগে, বমিটা হলে পরে ভাল লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো রকমে উঠানটা ঘর ঝাড় দিই আর জামা কাপড় মেলে দিই, শরীর ক্লান্ত, পুরো দুর্বল, স্নান করে শুয়ে থাকি, মাথা আঁচড়াতে পারি না, ইচ্ছা করে না, শরীরে এনার্জি তো নেই। ও বলছে, এবার বলছে লাস্টের দিকে, ও বলছে মানে হাজবেন্ড, ও বলছে বারে বারে অল্প অল্প করে খেতে, তাই খাচ্ছি, কিন্তু খেতে ইচ্ছা করছে না, মুখ পুরো তিতো। তারপরে বলছে সামনে কতগুলো অনুষ্ঠান আছে, নেমন্তন্ন অনুষ্ঠান আছে, এটা বলার পরে ওর হাজবেন্ড বলছে যে আমাকে বলছে যে আপনি যদি বলেন যে কোনো বাধা নেই, তাহলে ও বিধিনিষেধ নেই, তাহলে ও মাংস ঠাংস বিয়ে বাড়িতে খেতে বললে আজকেই খেয়ে নেবে। আমি বললাম তাই? তখন চোখ বড় বড় করে হাসছে। হলো কেসটা। এইটা শোনার পরে ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পরে পেশেন্টকে ফলো আপ নিয়েছি। পেশেন্ট বমি আর নেই, বা খাওয়া দাওয়া ঠিক আছে, এখন খেতে পারছে, সুস্থ হয়ে গেছে, মোটামুটি দ্রুতই সুস্থ হয়ে গেছে, এখন ভালো আছে পেশেন্ট, খুব খুশি। ডিলিশন 4 নেওয়া যায় মানে, হ্যাঁ বারবার বলছে শক্তি নেই। হ্যাঁ নেওয়া যায় তো, একদমই নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়। নেবুলাস তো আছেই স্যার, আর ট্রিবুলাস তো আছে, পুরো আছে। স্যার আর এভারশন টু বিজনেস নেওয়া যায় কি স্যার? যে ও যে বলছে কাজ করতে আছে, পেশেন্ট তো কাজ করতে চাইছে না, পারছে না, বিজনেস অ্যাভারশন টু তো আছেই। বলুন, এই তো বললাম সবাই পারবেন, শুধু ওষুধটা বলে দিন চট করে, এগুলো তো নিয়ে নিন। সিপিআর পেশেন্টকে আমি সিপিআর 200 দিয়েছি, তাই তো বললাম সবাই পারবেন। ইনডিফারেন্স অ্যাপাথি লাইজ উইথ আইস ক্লোজড, ঠিক আছে। ফ্রিবোলাস, ডিস্টার্ব অ্যাভারশন টু, বিজনেস অ্যাভারশন, ইনডিফারেন্স অ্যাপাথি উইকনেস উইথ, ইনডিফারেন্স অ্যাপাথি ডিউটিস টু ডোমেস্টিক, আর ইনডিফারেন্স অ্যাপাথি হাউসহোল্ড ম্যাটার্স অ্যাবাউট। এই রুব্রিকগুলো নিয়েছি, এই রুব্রিকগুলো নিয়ে আমি ওনাকে সিপিআর 200 ওষুধ দিয়েছি। সিপিআর 200 দেওয়ার পরে উনি সেরে গেছেন। কেমন? আমি রুব্রিকগুলো আরেকবার বলে দিচ্ছি। মাইন্ড, ইনডিফারেন্স অ্যাপাথি লাইজ উইথ আইস ক্লোজড। ওই যে বলছে হাজবেন্ড যে ঘাপটি মেরে চুপচাপ পড়ে আছে, বয়স্ক লোকেদের মতো সারাদিন ঘাপটি মেরে খাটের এক কোণে শুয়ে থাকে, দেখলে মনে হয় অনেক দিনের বিছানায় পড়া কোনো রোগী। ও বলছে কি আমার চুলটাও আসতে ইচ্ছা করছে না, স্নান করে পরে শুয়ে আছে। ইনডিফারেন্স এভরিথিং, ইনডিফারেন্স উইকনেস উইথ, ইনডিফারেন্স অ্যাপাথি উইকনেস উইথ, এটা কমপ্লিট রুব্রিক। আর কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না। ইনডিফারেন্স অ্যাপাথি ডিউটিস অ্যাভারশন টু, ডিউটিস টু ডোমেস্টিক, ডিস্টার্ব অ্যাভারশন টু, কারো কথা শুনতে ইচ্ছা করছে না। বিজনেস অ্যাভারশন টু, কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না। ফ্রিভোলাসনেস। এই তো এই রুব্রিকগুলো নিয়েছি। এই রুব্রিকগুলো নেওয়াতে সিপিআর 200 এসছে, সিপিআর এসছে। ওনাকে সিপিআর দেওয়ার পরে উনি সেরে গেছেন চটজলদি। ঠিক আছে। এখানে সোজা আপনি ইনডিফারেন্সে গেলেন কেন? কেন গেলাম বলুন তো? এটাই বুঝতে পারলাম না। এখন মহিলা কখনো দেখেছেন যে ওই স্নান করার পরে চুল না আঁচড়ে শুয়ে থাকে? কেন এরকম শুয়ে আছে? স্যার এরকম তো অনেকে বলে যে গোসল করার পর এত ক্লান্ত হয়ে যায় যে চুলটাও আঁচড়াতে পারি না বা চুলটাও মুছতে পারি না।
হ্যাঁ, এইটা কেন 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 যায়নি তো। কিন্তু আমার কাছে চুল আশ্রানো, ইট মেক্স নো ডিফারেন্স। চুল আশ্রানো আর না আশ্রানোর মধ্যে আমার কোনো রকম পার্থক্য নেই, আমি তাই চুলটুকু আশ্রয় না, এতটাই দুর্বল লাগে। ইনডিফারেন্স, এটা হচ্ছে ইনডিফারেন্সনেস, নিজের প্রতি উদাসীনতা বোধ, উদাসীন হয়ে যায়। কেন উদাসীন হয়ে যায়? উইকনেস উইথ কমপ্লিট ল্যাবরেটরিতে রুব্রিকটা আছে, ইনডিফারেন্স, উইকনেস উইথ। তার মানে স্নান করছে কিন্তু এদিকে এটা হচ্ছে না। হ্যাঁ মানে এটা তো আপনি আমি সবাই তো স্নান করে অন্তপক্ষে চুলটা মানে রাত পাবো, চুলটা তো আছড়াবো, সেটুকু তো করবো, দাঁতটুকু তো মাঝি ঘুম থেকে উঠে, এটা তো বেসিক ব্যাপার। এর সেটুকুরও করার ইচ্ছা নেই, উদাসীন। কেন উদাসীন? ডিউ টু উইকনেস উইথ। এই যে মাংস আর এখানে প্রস্টেশন দিয়ে কিছু হতে পারতো না? হ্যাঁ, প্রস্টেশন নিন না, সিপিআই তো সেখানেও আছে, বড় ওষুধ তো। স্যার এই অবস্থাতে মাংস পেলে খেয়ে দেবে, এটা কি জিনিস? ফ্রিভোলাসনেস, ওকে। এটা ফ্রিভোলাসনেস। পেশেন্টের এই পেশেন্টের এই মানে হ্যালো, হ্যালো, গভর্নমেন্ট তো আলাদা না, গভর্নমেন্ট তো আলাদা। গভর্নমেন্ট তো আপনার এই ধরনের খাবার দাবার খেতেই চায়, ভালোবাসে। স্যার তার মানে ডিফারেন্সটা আমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন পেশেন্টের মেন্টালি অতটা সিরিয়াস না, সেই জাজমেন্টটা সে করতে পারছে না যে এই সমস্ত কেউ মাংস খেতে ইচ্ছা করে কারণ, তো বলছে যে বললে পরে আপনি বারণ করেন, ও তাও খেয়ে নেবে। হ্যাঁ, অভিজ্ঞান স্যার এই ইনডিফারেন্সটা পার্মানেন্ট একটা বিরাট একটা ব্যক্তি, এটার ভাবনা চিন্তার জায়গায় পেশেন্টের, মানে যার ধরুন ইনডিফারেন্স রয়েছে তার মানে মানে একটা মানে বিগ কনটেক্সট একটা, যে তার উদাসীনতা, তাই তো? হ্যাঁ, মানে সিবিআই উদাসীন হয়ে যায় লাস্টে যে গিয়ে, আচ্ছা সংসারের প্রতি, কাজের প্রতি, নিজের প্রতি, কোনো কিছুর মতোই তার তো থাকে না, উদাসীন। তাই তো আমরা পড়ে এসেছি ম্যাথমেটিক্যাল বইতে। স্যার এই আপনার এইটা খুঁজতে খুঁজতে অ্যাকচুয়ালি সিনথেসিসে এটা নেই ইনডিফারেন্সটা দিয়ে। না, তো এটা তো আপনার কমপ্লিটে আছে। হ্যাঁ, আমার যেহেতু এইটা অ্যাডোনিস, তো এইখানে স্যার লাস্টে একটা পেলাম সিঙ্গেল রুব্রিক স্যার, ইনডিফারেন্স, অ্যাপাথি এটসেট্রা, ওয়েলফেয়ার অফ আদার্স টু। তো এইটা সেটা তো তো আলাদা মানে, হ্যাঁ এটা অন্যের ব্যাপারে, মানে ওয়েলফেয়ার আদার্স হচ্ছে অন্য ব্যাপারে উদাসীন। নিজের বাচ্চা কাচ্চা, ছেলে পেলে, বর, হ্যাঁ, কারোর ব্যাপারে তার কোনো কনসার্ন থাকে না, সেটা তো সেটাও হয়, সেটা তো অন্য স্টেজে আছে। এই কেসের মধ্যে এটা নেই, আমার হ্যাঁ, এই কেসের মধ্যে ক্ষেত্রের মধ্যে এটা এটা নেই। নেই। হ্যাঁ, এটা নেই না, আমি বলছি এটা পেলাম স্যার, যে তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, জন্যই হ্যাঁ। আপনাকে জিজ্ঞাসা করছি যে কত বড় এই রুব্রিকটা ইনডিফারেন্স, হুম 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 হুম। তাই না? ইন্ডিপেন্ডেন্স আমি নিয়েছি ওইখান থেকে, যে বলছি যে আমি স্নান করে চুলটাও আঁচড়াতে ইচ্ছা করে না, দ্যাট ইজ স্ট্রাইকিং। বিউটিফুল স্যার, বিউটিফুল, হ্যাটস অফ স্যার। Thank you everyone for listening and bearing me for more than 1 hour. Thank you so much for listening, hearing. স্যার নেক্সট উইকে আসবেন স্যার? আমি নেক্সট ওই রোজ ম্যাডাম যার মাথায় পরেরটায় আসবো, 15 দিন অন্তর। স্যার আপনি আসুন না, প্রত্যেক সপ্তাহে আসুন না, আমরা একটু বেশি বেশি শিখবো। আমি তাহলে রোজ ম্যাডামকে আমরা সবাই বলবো আপনাকে দিতে, আপনি আসুন স্যার, শিখতে পারবো স্যার। ঠিক আছে, আমারও অত ভালো জানা নেই, আমি টুকটাক যেটুকু না স্যার, পাই খুব ভালো শিখতে পারি, আপনার ক্লাস থেকে খুবই ভালো শিখতে পারি। ঠিক আছে, চলুক এভাবেই চলুক। ঠিক আছে, আপনাদের ভালো লাগছে জেনে আমারও ভালো লাগছে, আনন্দ হচ্ছে। সবাই আমরা আসলে মানে একই নৌকাতে আছি, সবাই আমরা এগোচ্ছি। আজকে আমি বলছি, কালকে আপনি বলছেন, সবার কাছ থেকেই শিখছি। তো এরপরে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি।
ম্যাডামরা আছেন, সুমতি আছেন, সুমতি বলবেন। তো সবাইকে ধন্যবাদ। আমি আজকে এই ক্লাসটা আমার এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ।